মুরগের মাংস দিয়ে ভাত মেখে মুখে তুলতেই বল্টু বুঝতে পারলো মাংসে নুন কম। মনে মনে সে খুব খুশি হলো, অন্তত এইবার তার বউ স্নিগ্ধার কোনো যুক্তি থাকবে না নিজেকে বাঁচানোর জন্য। গতকাল স্নিগ্ধা ভাত পুড়িয়ে ফেলছিল, তারপর খুব গম্ভীর হয়ে সে বল্টুকে বলছিল, এবার থেকে দেখে চাল আনবে, সত্যি তোমাকে কিছু বলার নেই। কোন দোকান থেকে যে চাল আনো? বল্টু হতভম্ব হয়ে তখন জিজ্ঞেস করছিল, ভাত পুড়ে যাওয়ার সঙ্গে চালের কি সম্পর্ক? তখন তার বউ স্নিগ্ধা বলছিল, ও তুমি বুঝবে না, রান্নাঘরে যে সামলায় সে বুঝে, যেমন তোমার অফিসের কাজ আমি বুঝবো না, ঠিক তেমনি। তাই এবার মাংসে নুন কম দেখে বল্টুর মন খুব খুশি। সে মনে মনে ভাবলো স্নিগ্ধাকে এবার ভুল স্বীকার করতেই হবে। বল্টু হাসি মুখে স্নিগ্ধাকে বলল, মাংসটা রান্না করার পর নিজে চেখে দেখেছিলে? তখন তার বউ স্নিগ্ধা বলল, না, সময় পাইনি। কেন, কিছু কম হয়েছে? তখন বল্টু হাসি মুখে বলল, নুন কম হয়েছে। তখন তার বউ স্নিগ্ধা খানিকক্ষণ বল্টুর দিকে তাকিয়ে থাকলো, তারপর খুব ঠান্ডা গলায় আস্তে আস্তে বলল, এবার থেকে মুরগ কেনার সময় সুস্থ মুরগ কিনে আনবে। বল্টু আবার হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, সুস্থ মুরগ মানে কি? তখন তার বউ স্নিগ্ধা বলল, তুমি যে মুরগ এনেছো সে হাই প্রেসারের রোগী ছিল, ডাক্তার খাবারের নুন বন্ধ করে দিয়েছিল, তাই তার মাংসে নুন পাবে কোথা থেকে? নুন মেখে খাও। বল্টু খুব রেগে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি ইয়ার্কি করছো? তুমি জানলে কি করে মুরগটার হাই প্রেসার? তখন তার বউ স্নিগ্ধা বলল, আমি কিভাবে জানি সেটা বড় কথা নয়, তোমার সন্দেহ হলে তুমি মুরগের মালিককে জিজ্ঞেস করে আসতে পারো। বল্টু বুঝলো সে এবারও চেকমেট। দোকানে গিয়ে মুরগের হাই প্রেসার আছে কিনা জিজ্ঞেস করা মানে নিজেকেই একটা মুরগ দাবি করা। তাই আর কথা না বাড়িয়ে মাংস দিয়ে মাখা ভাতের উপর নুন ছাড়তে লাগলো। নিশ্চুপে খাওয়া শেষ করে হাত ধোয়ার সময় শুনলো তার বউ স্নিগ্ধা বলছে, এরপর থেকে মুরগ কেনার আগে জিজ্ঞাসা করে নিবা মুরগটার ডায়াবেটিক্স, হাইপার টেনশন, প্রেসার, ইউরিক অ্যাসিড এসব আছে কিনা। সুস্থ মুরগ হলে আমি সুস্থ রান্নার গ্যারান্টি দিতে পারি, কিন্তু অসুস্থ মুরগ হলে আমার কিছু করার থাকবে না। বেচারা বল্টু এখন ভাবছে, যা পাবে তাই সোনা মুখ করে খেয়ে নিবে, বিনা প্রশ্নে বিনা আপত্তিতে।